যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো পূর্বের ক্লাসগুলোতে আমি অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, আবৃত্ত দশমিক, কিভাবে হচ্ছে সাধারণ ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়। হ্যাঁ, তো এই ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো এটা দেখা যায় কিনা, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যে এইটা হচ্ছে বইয়ের 10 পৃষ্ঠার উদাহরণ নাম্বার 6 যে এই সংখ্যাটাকে এটা কি একটা দশমিক ভগ্নাংশ প্লাস আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে বা যে বিষয়টা আমরা জানি যে সাধারণ ভগ্নাংশে কোন জিনিসটা থাকে। সাধারণ ভগ্নাংশে আমরা কি পেয়ে থাকি, সেখানে হচ্ছে কি একটা লব এবং হর থাকে। হর কোথায় থাকে? নিচে থাকে। আর লব কোথায় থাকে? উপরে থাকে। অর্থাৎ যদি লব এবং হর দুইটা থাকে তাহলে আমরা তাকে সাধারণ ভগ্নাংশ বলতে পারি, কিন্তু এটা কি সাধারণ ভগ্নাংশ না, এটা কি দশমিক ভগ্নাংশ। তাহলে এখান থেকে আমাদের কি আনতে হবে? আমাদের আনতে হবে হর এবং লব দুইটা জিনিস আনতে হবে, যেহেতু সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব হরের বিষয়টা। এই যে দশমিক ভগ্নাংশ আছে এবং এটি একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এটা থেকে আমরা কিভাবে হর আনবো? তো এইটার নিয়ম হচ্ছে যে আবৃত্ত দশমিক ভগ্নাংশের দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে সেই সংখ্যার মধ্যে যতটি পৌনঃপুনিক যুক্ত সংখ্যা ঠিক তত সংখ্যক 9 নিচে হবে। এখানে দেখো 3 4 6 3 থেকে 6 পর্যন্ত, অর্থাৎ তিনটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে। তার মানে কয়টি 9 হবে? যে 3টি 9। এবং এই যে দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটি সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যক শূন্য হবে। এই যে 999 এর পাশে একটি শূন্য হবে। কেন হবে? দশমিকের পরে একটি সংখ্যা পৌনঃপুনিক ছাড়া, সেই জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে হরের বিষয়টা ক্লিয়ার। এবার হচ্ছে লব। লবে কি করব? লবে হচ্ছে পুরো সংখ্যা থেকে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাটা আছে ঠিক সেই সংখ্যাটা বিয়োগ দিব। তাহলে পুরো সংখ্যা কত? এখানে এই যে পুরো সংখ্যাটা আমরা উপরে লিখে দিব, একদম ইজি, 5 2 3 4 6। এবং দেখো এখানে হচ্ছে কি পৌনঃপুনিক ছাড়া কোন সংখ্যাটি আছে? 452, তার মানে 452 এই সংখ্যাটা। এখন দেখো আমাদের হচ্ছে যেহেতু এখানে উপরে বিয়োগ করা যাবে, তাহলে থেকে ক্যালকুলেশন করলেই মিলে যাবে। উপরে হচ্ছে বিয়োগ, তাহলে দেখো 6 থেকে 2 গেলে 4, 14 থেকে হচ্ছে 5 গেলে 9, এরপরে 12 থেকে 4 গেলে হচ্ছে 8, এরপরে হচ্ছে 1 5 4 999। এটাই হচ্ছে কি যে এই অঙ্কের আনসার, অর্থাৎ একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ। ঠিক আছে, তাহলে আমরা এই পরের যে এই অঙ্কগুলো দেখব একই নিয়মে, যে 0.28 পৌনঃপুনিক। তো এটাকে হচ্ছে কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। তো নিয়ম কি যে দশমিকের পরে যত সংখ্যক পৌনঃপুনিক যুক্ত সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যক 9 হবে। তাহলে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা কয়টি? দশমিকের পরে একটি, তার মানে একটি 9। এবং এখানে দেখো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যতটি সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যক শূন্য হবে, তার মানে 9 এর পাশে একটি শূন্য হবে, এখানে একটি শূন্য। এবং পুরো সংখ্যা থেকে পৌনঃপুনিক ছাড়া সংখ্যাগুলো বিয়োগ হবে। পুরো সংখ্যা কত? 28 মাইনাস পৌনঃপুনিক ছাড়া সংখ্যা হচ্ছে শুধু 2, তার মানে 2 বিয়োগ, মানে হবে 19/26। এটাই হচ্ছে এই অঙ্কের আনসার। ঠিক আছে, এরপরে এটাকে যদি আমরা আবার উপরে নিচে ভাগ দিই তাহলে পাবো 13, 2 13, 2 দ্বারা ভাগ দিলে 2 13 26 আর 2 45 90, মানে 13/45। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। এরপরে যেটা আছে ঠিক একই নিয়ম, যে 42.18 পৌনঃপুনিক। তাহলে এখানে দেখো এইটার আবার কি, এটা কি দশমিক ভগ্নাংশ, তাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে সাধারণ ভগ্নাংশে কি থাকে? লব এবং হর। তাহলে প্রথমে হচ্ছে হরের বিষয়। হরের বেলা আমরা কি করব? দশমিকের পরে দেখব কতটি পৌনঃপুনিক সংখ্যা আছে। তাহলে দশমিকের পরে হচ্ছে এখানে 18 দুইটি পৌনঃপুনিক সংখ্যা আছে, তার মানে কয়টি 9 হবে? দুইটি, মানে 2টি 9। এবং দেখো পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে কোনো সংখ্যা আছে? নাই, তাহলে এখানে শূন্য বসবে না। এবং এখন দেখো লবের বিষয়। লবে হচ্ছে কি পুরো সংখ্যা থেকে পৌনঃপুনিক মুক্ত সংখ্যাটি বিয়োগ। তাহলে পুরো সংখ্যা কত? 4218, 4218 বিয়োগ হবে পৌনঃপুনিক ছাড়া। পৌনঃপুনিক ছাড়া সংখ্যা কত আছে? 42, এই সংখ্যাটা বিয়োগ হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে মিলে যাবে 999। এরপরে হচ্ছে 8 থেকে 2 গেলে হচ্ছে 6, এরপরে হচ্ছে 11 থেকে 4 গেলে 11 10 9 8, 8 নাকি 4, 11 10 9 8, তাহলে মানে 7, হচ্ছে 1 হচ্ছে 4, মানে 4176। এবং এটাকে যদি আমরা আবার ভাগ দেই 9 দ্বারা, তাহলে 9 11 99, এর উপরে পাবো হচ্ছে 464। তাহলে এই অঙ্কের আনসার হচ্ছে এটা। আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা আবৃত্ত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। এখন হচ্ছে আমরা শেষের 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কটা কি দিয়ে আছে, যে এই যে এটা সেম নিয়ম,
এবং আমরা যেহেতু প্রথমে বড় একটা নিয়ম দিয়ে শিখেছি, এখন হচ্ছে এইগুলো ছোট ছোট নিয়ম, এগুলো আমরা সহজে বুঝতে পারছি আশা করা যায়। তো এখানে দেখো যেখানে কত আছে যে 12.185 এখানে আছে। তো আমরা কি হিসাব করবো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশে কি থাকে আমি আবারও বলছি, লব হর থাকে, তাহলে প্রথমে হরের বিষয়টা কাউন্ট করবে। হরে কিভাবে কাউন্ট করতে হয়, যে দশমিকের পরে যতটি পৌনঃপুনিক সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যক 9 নিচে হবে। দশমিকের পরে কয়টি পৌনঃপুনিক সংখ্যা আছে, 2টি, 85, তার মানে 2টি 9, এবং নিচে আবার দেখো কয়টি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা, 1টি, তার মানে কয়টি শূন্য হবে, 1টি শূন্য হবে, অর্থাৎ যতটি পৌনঃপুনিক ছাড়া সংখ্যা থাকবে ঠিক তত সংখ্যক শূন্য হবে। এবং উপরের লবে পুরো সংখ্যা থেকে, পুরো সংখ্যা এখানে কত 12,185, এই সংখ্যা থেকে পৌনঃপুনিক মুক্ত যে মানে পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো বিয়োগ হবে। এখানে হচ্ছে 1 to 1 মানে 121, এই সংখ্যাটা বিয়োগ হবে। এখানে দেখো বিয়োগ করলে হচ্ছে 5 থেকে 1 গেলে হচ্ছে 4, 8 থেকে 2 গেলে 6, এবং এখানে দেখো 1 থেকে 1 যাবে না, তার মানে 11 থেকে 1 গেলে হচ্ছে 0, 10-এর 0, হাতে আছে হাতের 1 2 আর 1, অর্থাৎ 12,200 কত পেলাম, এখানে হচ্ছে 1264, সরি, এরপরে দেখো 990, এটাই হচ্ছে কি এই অঙ্কের আনসার। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আশা করা যায় বুঝে গেল, এগুলোতে কোনো কনফিউশন না থাকার কথা। ঠিক আছে, ওকে আমি আশা করি বুঝাতে পেরেছি যে এই অঙ্কগুলো, এবং এগুলো খুবই ইন্টারেস্টিং এবং অঙ্কগুলো খুবই সোজা। তো পরবর্তী কোনো ক্লাসে হয়তো অন্য একটা বিষয় বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সালাম আলাইকুম।